ছেলে ধরা সন্দেহে যাযাবর দলকে গণপিটুনি ক্ষিপ্ত জনতার। অসহায় যাযাবরের দল হাত জোর করে ক্ষমা চাইলেও ক্ষিপ্ত জনতার হাত থেকে রেহাই মেলেনি। চর থাপ্পড় কিল ঘুষি ক্রমাগত চলতে থাকে বলে অভিযোগ। এমনকি ক্ষিপ্ত জনতার মধ্যে থেকে চিৎকার চেঁচামেচি করে পুড়িয়ে মারার কথাও বলা হয়। পরে ঘটনাস্থলে পৌঁছায় মালদা থানার পুলিশ। এরপরও পুলিশের সামনে ঘরবন্দি যাযাবরের দলকে ছেলে ধরার সন্দেহে মারধর করা হয় বলে অভিযোগ। শুক্রবার দুপুরে এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় মালদা থানার মুচিয়া মহাদেবপুর এলাকায়। পরে কয়েকশো উন্মুক্ত জনতার হাত থেকে পুলিশ কর্মীরা কোনো রকমে উদ্ধার করে সন্দেহজনক ওই যাযাবরের দলকে। তবে এরা ওই এলাকায় কী কারণে এসেছিল তা নিয়েও তদন্ত শুরু করেছে পুরাতন মালদা থানার পুলিশ। আমাদের এই ক্লাবের কার্যকর্তা কয়েকদিন থেকে আমাদের এলাকায় বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। রাত্রেবেলায় গরু চুরি হচ্ছে আমাদের মহাদেবপুর বাজারে, যেখানে মানে পাহারারত অবস্থায় সিঁড়ি হয়ে থাকে সেই জায়গার থেকে দোকানে চুরি হয়ে যায়। এবং এই নিয়ে আমরা থানাতেও অনেকবার জানিয়েছি এবং ছেলে পেলেদের পাওয়া যাচ্ছে না, ছোটো বাচ্চারা হারিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে। তো আজকে ওই ছেলে বাচ্চা একটা বাচ্চাকে সঙ্গে নিয়ে একজনকে ধরা হয় এবং তাকে নিয়ে এসে ক্লাবের যে ছেলেপেলেরা আছে তারা সেখানে নিয়ে আসে এবং তারপরে তার মাধ্যম দিয়ে তাদের যে বাকি যারা আছে বিভিন্ন গ্রামে যারা এই কাণ্ডগুলো ঘটাচ্ছে, কতজনকে ধরা হয়েছিল? এরকম মোট ওরা 10 জন ছিলেন, 3 জন মহিলা ছিলেন। হ্যাঁ, তো এর জন্য ক্লাবের যে ছেলেপেলেরা আছে তারা যে সহযোগিতা করেছে, তা নাহলে আজকে যে অবস্থা হয়েছিল মানুষের মনের মধ্যে যে একটা ঘৃণাবোধ জন্মেছিল, যেখানে বিভিন্ন ধরনের ঘটনা ঘটার পরও কিছু হচ্ছে না, কিন্তু ক্লাবের ছেলেরা সেটা সুস্থভাবে পুলিশের হাতে তাদেরকে তুলে দিয়েছেন। এই জন্য পিয়া চক্রের ছেলেরা বা এখানকার যারা আছে তাদেরকে সত্যি এটাকে ধন্যবাদের যোগ্য। এটা ঠিক আছে। আপনার নাম? আমার নাম হচ্ছে অসিত কুমার সরকার। জেলা জুড়ে পরপর মারধরের ঘটনা ঘটছে বাচ্চা চোর সঙ্গে। সাধারণ মানুষকে অ্যাওয়ারনেস করার জন্য আপনারা কোনো আমরা একটা অ্যাডভাইজারি দিয়েছি ফেসবুকে, আর তারপরে আমরা একটা টোটো ইয়া অটোতে আমরা এটা অ্যানাউন্সমেন্টও করছি। এটা অলমোস্ট প্রত্যেক বছরে হয় কি এরকম প্যানিক টাইপ। তো লাস্ট ইয়ারও হয়েছিল, কিন্তু আমরা পাবলিককে ওটাই বলবো কি আপনারা ভেরিফাই করুন, যদি সোর্স আর যদি আপনার কিছু এরকম হয় তো আপনি পুলিশকে ইনফর্ম করবেন। লেকিন নিজে যদি আপনি ওকে মারধর করবেন और मतलब ताड़ा করবেন और এরকম করলে কিন্তু কানুনি मतलब ওরও লিগ্যাল রাইটস হতে পারে। और প্রত্যেক যাকে ধরছে ও এরকম নেই কি ও मतलब কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড রাখছে, তো ও যদি কমপ্লেন্ট দিলে আমাকে কিন্তু কেস করতে হবে। এই ধরনের গুজব কেন ছড়াচ্ছে সাধারণ মানুষের মধ্যে, কি মনে করছেন? প্রবণতা কেন বাড়ছে, কি মনে করছেন? नहीं देखिए, public can be affected by many social media. There are many social medias who are engaging in false information. There are many Facebook pages which we have also marked as spreading false information, and we have also started 107 processes, CRPC prosecution against those people who are engaging in this false rumor mongering. So we will again we have also put it in our Facebook page that you should have a responsible social media usage, and अगर rumors में इस तरह से spread करने पे there can be legal action against those who engage in this thing. এখন পর্যন্ত এই ধরনের কোনো পাওয়া গিয়েছে কোথা থেকে এগুলো স্প্রেড হচ্ছে? नहीं, ওটা আমরা দেখছি কি অনেক র্যান্ডম লোক হয়তো ওনারা বুঝেন না কি ওরা কি পোস্ট করছে ওর কি গ্র্যাভিটি হতে পারে, তো এর জন্য আমরা অ্যাডভাইজারিও দিয়েছি। কিন্তু তখনও আমরা দেখছি কি কিছু লোক পোস্ট করছে, তখন আমরা ওনাকে ওদের লিগ্যাল প্রভিশনস যা আছে প্রসিকিউশন ইনিশিয়েট করছি ওনাদের। Wicked Unleashed. That's wicked. All the cuts and the curves. So wicked. Take what you deserve. It's wicked. EBS Raider. Unleash your wicked.